90,000 কি বলছো দাদা? হ্যাঁ 90,000 টাকা? 90,000 টাকায় দেবো আজকে। 8 গাড়ি 28 সিএফ, এত জলের দরে দেবো বলে বোঝানো যাবে না, বলেই বোঝানো যাবে না। 8 গাড়ি 28 ট্যাক্স, কত মিনিমাম দাম আমার বাজারে 1,60,70 হবে তো, আরামসে দাম হবে। সুইফট ডিজায়ার হবে তো একদম। আর আমি এক দাম দাম করলে আমি কোনো গাড়ি দেবো না, একদম 1,30,000। 1,30,000 টাকা কোথায় পাবে তুমি? 13 গাড়ি আর ওইটা 10 গাড়ি, এটা 10 গাড়ি, ওটাও 70,000, এটাও 70,000, এটাও 70,000। হ্যাঁ ওরও এসি রানিং, এরও এসি রানিং। বাহ, 13 গাড়ি লাইফ টাইম ট্যাক্স 70,000 এ পাবেন। 10 গাড়ি ওয়ান টাইম ট্যাক্স, ওটা তো আপনি 70,000 টাকায় পাবেন। 70,000 টাকা, 4 লাখ টাকা গাড়ির দাম। 16 গাড়ি 26 টাকা, 31 সাল পর্যন্ত ফিটনেস আছে। ডিজেল গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, সিট কভার নতুন, কোনো দাগ দুগ নেই, গ্রে কালার। 11 গাড়ি ফার্স্ট ওনার গাড়ি, টপ মডেল, টপ হোয়াইট কালার, 1,30,000। DXi মডেল আছে, DXi মডেল আছে ভাই। গাড়ি 4টে টায়ার দেখো, একদম 1,60,000 রাখবো না আজকে, একদম 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ টাকা লাইফ টাইম ট্যাক্স, জেন স্টিল 29 টাকা, 2.5 লক্ষ টাকা, 2.5 লাখ টাকা আজকে জলের দর। ওকে, জলের দর তুমি অনেকদিন পরে এলে, একদম এই জন্য জলের দর 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ, 1,80,000 লোন করে দেবো। 29 সাল নতুন করে ট্যাক্স ভরে, মানে 19 এর গাড়ি, 19 এর গাড়ি, 19 এর ফার্স্ট ওনার, অটোমেটিক গিয়ার, ব্যাক ক্যামেরা আছে। 14 29 টাকা নতুন ট্যাক্স। বাহ, নতুন লোন হচ্ছে, লোন করে দেবো 2 লাখ, 2.5 লাখ টাকা লোন করে দেবো। 50,000 টাকা ডাউন দিলে গাড়িটা পেয়ে যাবেন। বোলেরো পেয়ে যাবেন 50,000 টাকা ডাউন দিলে, 3.5 লাখ টাকা লোন করে দেবো। তো আমাদের সাথে চলে এসেছে আবার কে, কাদার দা। কেমন আছো দাদা বলো? অনেকদিন পর। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে বলেই তো আজকে এই জায়গায় পৌঁছেছি। নিশ্চয়ই, অনেকদিন পর আবার এসেছি তোমার কাছে। কি দেখাবে ভিউয়ার্সদের? ভিউয়ারদের গাড়ি, প্রচুর গাড়ি দেখাবো, প্রচুর গাড়ি। একদম একটু স্টকটা ঘুরিয়ে দেখিয়ে দাও, মানে ছোট গাড়ি, বড় গাড়ি, সবই আছে গাড়ি। দেখো ভাই, একটা কথা বলি, এই যে মানুষ, অনেক ডিলার, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, সে বলছে চোর ডিলারের কাছে যাবেন না, যাবেন না। তো যারা 6,000 টাকা নাম চেঞ্জ করছে তারাই চোর, না যারা 10,000 টাকা নাম চেঞ্জ করছে তারাই চোর? আমি করি 10,000 টাকা নাম চেঞ্জ, মানে নাম চেঞ্জ। কেন? আমি 7 চাপাতে থাকি। আমি জানি তুমি যদি 6,000 টাকা তোমার নেই, তোমাকে আমার ঘোরাতে হবে ভাই। আজকে হয়নি, কালকে হয়নি, পরশু হয়নি, তরশু হয়নি, এরকম ঘোরাতে হবে। আমি ওই জায়গাটা যাবো কেন? লোক আমার একটা গাল দিয়ে যাবে, সেটা আমি যাবো কেন? 2 টাকা বেশি লাগবে, কিন্তু আমি তো সবার কাছে চেয়ে নেই ভাই, আমার এই পয়সাটা লাগবে ভাই। ইমানদারিতে ব্যবসা করা অনেক কঠিন, একদম অনেক কঠিন, অনেক কঠিন। তুমি 10 টাকা হালাল পয়সা রোজগার করে দেখাও না আমারে, হালাল ভাবে 10টা টাকা তুমি রোজগার করে দেখাও না তুমি, তারপর তো বলবো একদম। হ্যাঁ, আমি এই তোমার ভিডিও খরচ দিচ্ছি, এই জায়গাটা ভাড়া দিচ্ছি, নিজে মেহনত করে দেখো। খালি এখানে ভাত পড়ে থাকলে মানে খাওয়া যাবে, বলে হ্যাঁ কি? একদম একদম, এত পরিষ্কার জায়গা রয়েছে। আমি এত সব আমার নিজে হাতে কর। তুমি তো এসে দেখলে যে আমি অফিস সব নিজে হাত দিলাম। একদম একদম, লোকের ভাষায় আমি থাকি না। যাই হোক, প্রথম আমার গাড়ি থেকে শুরু করি, তারপর সব বলবো। প্রথম আইটেম থেকে শুরু করি, ঠিক আছে? এই 11 গাড়ি, 26 টাকা ফার্স্ট ওনার গাড়ি। এই গাড়ি 1.2, এই গাড়ি তুমি পেয়ে যাবে মোটামুটি অন্য ডিলারের কাছে। আমার কাছে তুমি 1,60,000 নিতে পাবে না। অন্য ডিলারের কাছে তুমি 1,40,000, 1,35,000 পেয়ে যাবে একদম। কিন্তু তার বাবা আসা মা নেই, একদম যেটা অরিজিনাল কথা। হ্যাঁ, কিন্তু নিয়ে হয়তো কাগজের সমস্যা, হ্যাঁ না তো গাড়ির সমস্যা। তুমি দেখো গাড়িটা একটা দাগ নেই, একদম গাড়িটা ফুল অরিজিনাল প্রিন্টের মানে গাড়ি। তুমি গাড়িটা এলে তুমি আর ভুলতে পারবে না, এত সুন্দর সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ, ম্যাগনা মডেল চকচক করছে গাড়িটা। শুধু এক জায়গা সিটের ওই সিট কভারের ওখানটা এক জায়গা ফেটে গেছে, ওটা আমার কাছে একটা তোয়ালে আছে, দিয়ে দেবো, ঠিক আছে? 11 গাড়ি 26 টাকা দাম 1,60,000, 1,60,000। হ্যাঁ, গাড়ি দেখবে সে আর ফিরে মানে চাইলে মেকানিক নিয়ে এসে চেক করতে। হ্যাঁ, আমার কাছে ওসব কোনো ব্যাপার নেই ভাই, সে তো ন্যায্য পয়সা দিয়ে নেবে। আর একটা কথা বলি, অল বেঙ্গল লোন আছে, অল বেঙ্গল লোন। 2012 গাড়ি না 13 থেকে 11 গাড়িও দুটো একটা লোন হয়ে যাবে। যদি আপনার সিভিল ভালো থাকে তাহলে 11 গাড়িও লোন করে দেওয়া যাবে। আর লোন নিতে গেলে যে গাড়িটা নেবেন আমার ছবি পাঠাবেন, ঠিক আছে? অ্যাডভান্স ছাড়া আমি লোন করব না। আমি এত জ্বলা জ্বলছি,
দুটো তিনটে গাড়ি লোন পুরো পাস করে দিয়েছি, ও যে টাকা ডাউন করতে বললো সেই টাকা করে দিয়েছি, এখন বলছে গাড়ি নেবো না, গাড়ি নেবেন অ্যাডভান্স করেননি না। এবার আমি কি করবো, এবার সেই গাড়িটা কাস্টমারে চলে যাচ্ছে। একদম একদম অ্যাডভান্স ছাড়া লোন হবে না, অ্যাডভান্স করুন লোন আপনার হয়ে যাবে। একদম একদম। ছোট ন্যানো চলে এসেছে দেখছি। হ্যাঁ ন্যানো, এই যে গাড়িটা 10-এর গাড়ি, 10-এর গাড়ি। এই দেখো এবার দুটো গাড়ি দেখাই, এটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স আর এটা হচ্ছে ওয়ান টাইম ট্যাক্স। কাস্টমাররা বোঝে না, আজকে বুঝিয়ে দেই, দুটো পাশাপাশি রেখেছি। একদম লাইফ টাইম ট্যাক্স এটা মারলে এলটিডি দেখা যাবে, ট্যাক্সের যে লাইনটা আছে ওই লাইন দেখবেন এলটিডি, ওটার নাম হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইম ট্যাক্স। আর আপনার বোকা বানাবে, কিন্তু এরও লাইফ টাইম ট্যাক্সের টোকনে আছে, এরও ট্যাক্স টোকনে কিন্তু লাইফ টাইম আছে, কিন্তু যখনই অনলাইন মারবেন একদম এটা আছে 30 সাল 10-এর গাড়ি, মানে তার মানে 15 বছরের ট্যাক্স, 15 বছর। আর এটা হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইম ট্যাক্স। ওকে, এটা এলাইরিং আছে, কালকে রাতে এসেছে। টপ মডেল গাড়ি। টপ মডেল? হ্যাঁ এলাইরিং আছে, নিশ্চয়ই টপ মডেলই গাড়ি হবে। পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, হ্যাঁ পাওয়ার উইন্ডো আছে, হ্যাঁ এলএক্স আছে, এলএক্স আছে। দারুন গাড়ি, হোয়াইট কালারে। 10-এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স। না এটা 13-এর গাড়ি, 13-এর গাড়ি, আর ওইটা 10-এর গাড়ি। এটা 10-এর গাড়ি। ওটাও 70,000, এটাও 70,000, এটাও 70,000। হ্যাঁ ওরও এসি রানিং, এরও এসি রানিং। বাহ, 13-এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স 70,000 এ পাবেন। 10-এর গাড়ি ওয়ান টাইম ট্যাক্স, ওটা তো আপনি 70,000 টাকায় পাবেন। 70,000 টাকা। দুটোতে এসি পুরো চিল আছে। একদম 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 এসি চাঙ্গা, একদম চাঙ্গা। তো যাই হোক এই দুটো গাড়ি লোন হবে না, একদম এটা ক্যাশে নিতে লাগবে আপনার, এই দুটো ক্যাশে। তো নেক্সট দাদা সুইফট আছে। সুইফট 8-এর গাড়ি, 28 ট্যাগ, ওকে, 28 সিএফ, 28 সি, ইন্স্যুরেন্স রানিং, এসি রানিং, ঠিক আছে, দুটো পাওয়ার উইন্ডো রানিং। ওকে, আর কি চাও? মিউজিক সিস্টেম নতুন লাগানো আছে। কি চাও? মানে সমস্ত কিছু পেয়ে যাবেন। 1,20,000, 1,20,000 টাকা সুইফট পাবে। সুইফট পাচ্ছেন আপনি একদম। 8-এর গাড়ি সব রানিং, সব রানিং। কত দেবো জানো আজকে? কত? 90,000। কি বলছো দাদা? হ্যাঁ 90,000 টাকা, 90,000 টাকায় দেবো আজকে। 8-এর গাড়ি 28 সিএফ আর লাইফ টাইম ট্যাক্স 28 ট্যাক্স। 28 ট্যাগ, 28 অব্দি কোনো চিন্তা নেই। 90,000 টাকায় দেবো। 90,000 টাকা কানা বেগুনের দামে, কানা বেগুনের দামে। সত্যি সত্য কথা বল। হ্যাঁ অনেকদিন পর শুনলাম কানা বেগুনের দামে। সেই নেক্সট দাদা সুইফট ডিজায়ার। হ্যাঁ সখী তুমি কার, আরে বাবা, সখী তুমি কার ডিজায়ার, যার এত ডিমান্ড, প্রচুর ডিমান্ড, ডিজেল আরো বেশি ডিমান্ড, শুধু ভাড়া কাটবে, সময় যাবে না, পয়সা তুলে নাও। নিশ্চয়ই লোন করে দেবো 3 লক্ষ টাকা, 3 লাখ টাকা লোন হয়ে যাবে। 3 লক্ষ টাকা লোন করে দেবো, সিভিল ভালো থাকলে 3.5 হতে, 3.5 লোন হয়ে যাবে। 4 লাখ টাকা গাড়ির দাম, 16-র গাড়ি 26 টাকা, 31 সাল পর্যন্ত ফিটনেস আছে। ডিজেল গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, সিট কভার নতুন, কোনো দাগ দুগ নেই, গ্রে কালার, ডিজেল গাড়ি ভাড়া কাটাও। ভিডিআই মডেল, ভিডিআই মডেল, ভিডিআই মানে 4টে পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, মিউজিক সিস্টেম সমস্ত কিছু। ডিজেল গাড়ি পাওয়া যায় না, একদম নতুন শেপে, নিউ শেপে গাড়ি রয়েছে। 16 গাড়ি 26 ট্যাক্স, দাম কি? ফার্স্ট ওনার 4 লাখ টাকা পুরোপুরি, একদম পুরোপুরি 4 লাখ টাকা। আপনি 1 লাখ টাকা 50,000, 1 লাখ টাকা ডাউন করুন, লোন তো হয়ে যাবে। একদম 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 অল ওভার ওয়েস্ট বেঙ্গল লোন अवेलेबल আছে। হ্যাঁ অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের লোন अवेलेबल আছে। নেক্সট যাদের একটু বাজেট কম আছে, এটাও ডিজায়ার, হ্যাঁ যাদের বাজেট কম আছে একটু, তারা এই ডিজায়ারটা নিতে পারবে। ভাই গাড়ি তো হলে হবে না, গাড়ি তুমি কম দামে নেবে, ভালো গাড়ি নেবে, টেনশন ছাড়া গাড়ি হবে না। একদম একদম, হ্যাঁ টেনশন ছাড়া গাড়ি নিতে লাগবে না। তুমি রুই মাছের পয়সা দেবে আর ইলিশ মাছ খুঁজবে, এটা তো করলে হবে না, হবে না একদম। কেন আমি তো আমার ঘর থেকে দেবো না, না 100 বার। কেউ 50,000 লাভ করছে একটা গাড়িতে, কেউ 5,000 লাভ করছে, অনেক ডিলার আছে, একদম অনেক ডিলার আছে আমারই মতো, আমি পরীক্ষা করে দেখেছি, তারা একটা গাড়িতে 2,000 3,000 খুব বেশি হলে 5,000 টাকা লাভ করে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। একদম, হ্যাঁ তো যাই হোক 8-এর গাড়ি, নতুন ট্যাগ, নতুন সিএফ, ওকে এটাও 8-এর, এটাও 8-এর, নতুন ট্যাগ, নতুন সিএফ, নতুন ইন্স্যুরেন্স, নতুন এসি, সব নতুন করে কাজ করে গাড়িটাকে দাঁড় করে গেছে। 28 সাল ডিজার আছে, পেট্রোল গাড়ি, সিট কভারও তো নতুন, হ্যাঁ সিট কভারও নতুন। হ্যাঁ এত জলের দরে দেবো বলে বোঝানো যাবে না, বলেই বোঝানো যাবে না। 8-এর গাড়ি 28 ট্যাক্স, কত মিনিমাম দাম হবে বাজারে? 1,60,70 হবে তো, আরামসে দাম হবে। সুইফট ডিজায়ার হবে তো একদম, আর আমি এক দাম করলে আমি কোনো গাড়ি দেবো না, একদম 1,30,000, 1,30,000 টাকা। কোথায় পাবে তুমি? একদম কোথায় পাবে? আমার গাড়িটা এসে দেখে যাও, কাগজ নাম্বার মারো। হ্যাঁ আর একটা কথা বলে দিই, নাম চেঞ্জ যখনই হবে কিন্তু এই নাম্বার প্লেটটা চেঞ্জ হবে, হাই সিকিউরিটি নাম্বার প্লেট পেয়ে যাবেন আপনি। ওর কিন্তু আলাদা খরচা লেগে যাবে, মানে 1,32,000 টাকা তুমি এটা গাড়ির দাম পাবে, নাম চেঞ্জ আলাদা একদম। তো ভিউয়ার্স এটা লোন হবে না একদম, এটা 8-এর গাড়ি বলে ইলেকশনে ভিএক্সআই
এলএক্সআই মডেল, পেট্রোল গাড়ি একদম। নেক্সট K10 দেখতে পাচ্ছি একটা। K10 ভাই আমার কাছে কটা গাড়ি এসছে, তুমি গাড়িগুলো দেখো। নিশ্চয়ই নতুন স্টক। আমি ভালো কাস্টমার ভালো, গাড়ি ভালো, কাগজ, বিশেষ করে আমি গাড়ি পচা ছাড়া হোক, আমার কাগজটা মেন দরকার। আপনারা যেখান থেকেই গাড়ি কিনবেন, আপনাদের বারবার বলে দিচ্ছি, চ্যাসিস নাম্বার প্রথম ব্লু বুক নেবেন, চ্যাসিস নাম্বার সাথে ভিড়িয়ে নেবেন একদম। অনেক লোকের, আমি এই কথাগুলো বলছি, অনেক লোকের জ্বলছে, জ্বলুক না, কোনো কি আছে, আপনি তো গাড়ি নেবেন, চ্যাসিস নাম্বারটা ভিড়িয়ে নেবেন না, আপনি পয়সা দিয়ে গাড়ি নিচ্ছেন, তখন এবারে কিছু হচ্ছে, এবার সেই শোরুম মালিক হাত তুলে দিচ্ছে। আমার বাড়ির পাশের লোককে একটা করেছে, 6 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে তাকে আজও পরে, আজ 9 মাস হয়ে গেছে গাড়ির এই তো বাঁকুড়া থেকে একটা ছেলে ফোন করেছে, এতে বাড়ি ওই ওখানে হাওড়া জেলায় আছে, তার 3 মাস হয়ে গেছে, 5 লক্ষর উপরে টাকা দিয়ে গাড়িকে তার নাম চেঞ্জ করা যায় না। হ্যাঁ একদম, আপনি দেখে বুঝে শুনে নেবেন। আমার কাছে আজ যাই হোক, কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই, ব্লু বুক দেখবেন, চ্যাসিস নাম্বার সাথে ভিড়াবেন, আধার কার্ডের যে নাম আছে, গাড়ির যে নাম আছে, ওই দুটো নামের সাথে ভিড়াবেন, সব সময় দেখে নেবেন। হ্যাঁ, গাড়ির নাম চেঞ্জ করে গাড়ি নিয়ে যাবেন, যেখানে সন্ধ্যা হবে গাড়ি নাম চেঞ্জ করে, তারপর আপনি আগে নাম চেঞ্জ করেন, তারপর টাকা দেবেন একদম। K10টা চলে আসি, ডিটেইলস কি থাকবে? এটা 11 গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, টপ মডেল, হোয়াইট কালার, 1,30,000। VXI মডেল আছে ভাই, গাড়ি 4টে টায়ার দেখো, একদম 4টে নতুন টায়ার, কোনো চোট চাট মনে নেই। সাদা কালারে K10, হোয়াইট কালার, এসি রানিং করেছি আমি একদম, ট্যাক্স অফ, আর দামি মিউজিক সিস্টেম লাগানো আছে। বাহ, মানে নেবেন আর চালাবেন, খুব সুন্দর গাড়ি একদম K10। নেক্সট চলে আসছি, দেখতে পাচ্ছি দাদা জেন স্টিলো। দেখো এই একটা গাড়ি দেখো, গাড়ির মতো গাড়ি, আর লাইফ টাইম ট্যাগ, গাড়ির মতো গাড়ি। ওকে, লাইফ টাইম কারে বলে না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেবো, আমার ওই হলদের ন্যানোটা মারবেন, এলটিডি দেখাবে, হ্যাঁ ওইটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স। আর যেটা দেখা যাচ্ছে 30 সাল 25 সাল, সেটা হচ্ছে ওয়ান টাইম ট্যাক্স। আর 5 বছরের ট্যাক্স দেখবে, 12 গাড়ি 27, 11 গাড়ি 26, এরকম ভাবে 13 গাড়ি 28, সেটা হচ্ছে 5 বছরের ট্যাক্স। এটা লাইফ টাইম ট্যাগ, একদম গুড কন্ডিশন গাড়ি, গুড। হ্যাঁ একদম 1,60,000 রাখবো না আজকে, একদম 1.5 লক্ষ টাকা, 1.5 লাখ টাকা লাইফ টাইম ট্যাক্স জেন স্টিলো। ভাই এই গাড়ি যে দেখবে সে আর ফিরে যাবে। সাল কবে কাজ ছিল এটা লোন হবে না কিন্তু, 12 বলে দিচ্ছি। 2000 কত এটা? 12 টপ মডেল আছে, আবার VXI মডেল। বাহ, জেন স্টিলো রয়েছে। ওকে, নেক্সট দাদা ডাস্টানটাও আছে নাকি? ডাস্টান গো 18 না 19 এর গাড়ি, 19 এর গাড়ি, 29 ট্যাক্স। ওকে, 19 এর গাড়ি 29 টাকা, 2.5 লক্ষ টাকা, 2.5 লাখ কিন্তু আজকে জলের দর। ওকে, জলের দর তুমি অনেকদিন পরে এলে, একদম এই জন্য জলের দর 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ, 1,80,000 লোন করে দেবো, 1.5 থেকে 1,80,000 লোন হয়ে যাবে একদম। গাড়ি ক্যাশে যে দাম, লোনেও সেই দাম, কোনো এখানে এক্সট্রা চার্জ নেই না, এখানে কোনো এক্সট্রা পয়সা লাগে, শুধু এক্সট্রা পয়সা কোনটা লাগে, নাম চেঞ্জের। নাম চেঞ্জে তো 10,000 পার গাড়িতে, একদম। ওই যখন লোনে নেওয়া হয় তখন প্রসেসিং চার্জ, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকলেও সেটা করতে হবে, প্রসেসিং চার্জ, আরটিও নাম তোলার জন্য এটা ওটা করে 20,000 টাকা নিয়ে এক্সট্রা আপনি ধরে রাখবেন। এবার 10% ইন্টারেস্ট কাটে, ব্যাংক যার লোন হবে তার 10% আপনার ইন্টারেস্ট থাকবে। তো এটা মোটামুটি 2 লাখ টাকা, 1,80,000 জলের দর, লোন 90,000 টাকা, এটা 90,000 টাকা। বাহ, 90,000 টাকা, 11 গাড়ি 26 ট্যাক্স। বিশ্বাস করো, আমি এই গাড়িগুলো জোগাড় করে আনছি, হ্যাঁ তোমাকে বলে মানে বোঝানো যাবে না, এত কষ্ট হচ্ছে একটা গাড়ি আনতে, খুঁজে আনতে লাগে, খুঁজে দেখো, সত্যিকারের নাম চেঞ্জ হচ্ছে না, কাস্টমার সব রিপোর্ট যাচ্ছে। অনেক কাস্টমার আমাকে ফোন করে, দাদা অমুক জায়গাতে গাড়ি নিয়েছি, এরকম নাম চেঞ্জ করতে পারছি না, গাড়িটা বেচতে পারছি রে। আরে কালকে আমার একটা বন্ধু খবর দিয়েছে, তুমি জানো, বলে আমার মতো সেও ফেসেছে। কি কেসটা হয়েছে, গাড়ি রয়েছে মালদায়, আর তমলুক আরটিওতে নাম চেঞ্জ করে দিয়েছে, মানে করে দিয়েছে, কিন্তু অন্য জনের নামে, কাগজ আছে ধরো তোমার নামে, গাড়ি আছে তোমার, কাগজ আছে তোমার নামে, গাড়ি আছে ওর বাড়িতে, আমার নামে তমলুক আরটিও থেকে নাম। কি অবস্থা, কি বলে দাদা তোমার মতো আমও মানে ফেসে গেছে। অবশ্যই। এই জন্য বলি, গাড়ি যেখান থেকেই নেবে আমার কাছে ভাই আসতে হবে না, আমার মাসে 4টে বিক্রি হচ্ছে, তাই আমার পেট ভরে যাবে, একদম কোনো সমস্যা নেই। আমার কাছে ভাই একটুকুনি মনে করে রাখবেন, মিথ্যে কথাটা পাবেন না, একদম মিথ্যে কথা এখানে অন্তত। আমি দেখেন, আমি হারাম খেতে
পাটে খেতে চাই না। আমি যেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ বলে একজন আছে, আমার যে কোনো আপাত বিপদে তার আমি স্মরণ করলে আমার ঠিক আমার চলে যায়। আমি আমার যখন খুব টাকা পয়সার দরকার হয় আমি শুধু আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তুমি আমার হিদায়ত করো। কিন্তু তিনি আমার মালিক, যিনি মালিক, আমার যখন কিচ্ছু ছিল না, যখন আমার একের পর এক গাড়ি বাড়ি সবকিছু করতে, তাহলে আমি লোকের কাছে কেন চিটিংবাজি করবো? 100 বার। তাহলে আমার সবই আমি পেয়ে মানে যাচ্ছি, তাহলে আমার কেন আমি চিটিংবাজি করতে যাব? সবই তো আমার রেখে আমাকে চলে যেতে হবে। আজকের আমি ধরো আজকের মরে গেলাম, এই শোরুমের মালিক কি হবে? তোমার ছেলে মেয়ে যে থাকবে তাই প্রথম হবে বউ হবে। একদম। ছেলে এখন ছোট, তাহলে বউ খেয়ে পেটটা ভরাবে, তারপরে সেই হারাম পয়সা আমার ছেলে খাবে, তাহলে পিড়ির হয়ে যাবে। হারাম খাবো না, হারাম খেতেও দেবো না, দেবে না। 100 বার। আমার বাড়িতে ওরকম বলে রেখেছি। ভালো। আবার বাড়িতে বলে রেখেছি আমার কাছে সংসার করতে গেলে একদম নিট ভাবে সংসার করতে হবে, নিশ্চয়ই সৎভাবে, কষ্ট হোক, ডাল ভাত খাবো। তাও আচ্ছা। তুমি তো দেখলে আজকে কি বাজার করেছি, একটু কচু বলো, একটু কচু, একটু ভেন্ডি আর একটু বরবটি আর 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমার অগাধ অতটাই। একদম। যদি বলো তাহলে পয়সাগুলো কবর রেখে না, এর মধ্যে বুঝতে হবে খেয়েও না, এটা একটা কথা। ঠিক আছে, খেয়েও না। হ্যাঁ, খেয়েও না কথাটা কিন্তু ভালো করে বুঝবে। তুমি এক হাতে যা আজ খাসি মাংস খেয়ে হামদুম করে খেয়ে আর তারপর দিন সব শেষ হয়ে যায় পয়সা, ভাই 20 টাকা দেন, একটা সাবান কিনতে হবে, একটা তেল কিনতে হবে। হ্যাঁ একদম, এটা লোকের কাছে হাত পাতবে কেন? একদম একদম। তোমার যেটুকু না তুমি তোরটুকু সঞ্চয় করে রাখো। তো যাই হোক, এটা 90,000 টাকা বললাম। এই গাড়িটা তো লোন হচ্ছে না বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, কিন্তু লোনটাই হচ্ছে বলে দেরি হচ্ছে। যাই হোক, আর এইটা বলি ওয়াগনার। এই একটা গাড়ি দেখো, এই একটা গাড়ি আমার কাছে অনেকদিন ধরেই পড়ে আছে। ঠিক আছে, কেন হচ্ছে না? অন্তত 300 কাস্টমার এসছে। 300 কাস্টমার এসে গাড়িটা আমার তোলা হয়ে গেছে, দামটা একটু বেশিতে, অরিজিনাল কথা। এখন তো কারণ কাস্টমার তো বুঝবে না। আমি তুলেছি, প্রথম কথা 36,000 চলা, দ্বিতীয় কথা ফার্স্ট ওনার, 3 নম্বর কথা অরিজিনাল পেন, একদম। 4 নম্বর কথা গাড়িটা আমি চালিয়ে দেখলাম যে i20 কোনো দিক দিয়ে কম নেই। এত সুন্দরের গাড়িটা চলছে, এসি, পাওয়ার উইন্ডোর, পাওয়ার স্টার্টিং, সেন্টার লক থেকে আরম্ভ করে, টায়ার থেকে আরম্ভ করে এভরিথিং ওকে, এসি থেকে মানে কাগজপত্র একদম সবকিছু। তাহলে আমি তুলবো না কেন? একদম। সাল কবেকার? এটা 12 গাড়ি। হ্যাঁ 12 না 13 ধরতে পারো, কদিন কম, 28 ট্যাক্স। হ্যাঁ, আমি 1,80,000 টাকার নিচে দেবো না। 1,80,000 ফার্স্ট ওনার গাড়ি 30,000 না কত হাজার চলা? 36,000 চলা, একদম। হ্যাঁ, এবার তুমি এটা কিলোমিটার যাচাই করে নেবে। একদম, নাম্বার খোলা আছে, আপনি শোরুমে গিয়ে কিলোমিটার যাচাই করে নিতে পারবেন। শোরুমে গিয়ে যাচাই করে দাও। নেক্সট দাদা চলে আসছে K10 আরেকটা। হ্যাঁ, এটা K10। এই একটা গাড়ি, এটা 16 গাড়ি। এই গাড়িটা যার গাড়ি, সে গাড়িটা পড়ে থাকতো, গাড়িটা চালাতো না। গাড়িটা ট্যাক্স ফেল হয়ে আছে, ট্যাক্স আমি ভরে দেবো 26 অবধি করে দেবো। ঠিক আছে, কিন্তু 6,000 চলা। 6,000 চলা 16 গাড়ি কি করে সম্ভব? হ্যাঁ, এটাই তো কথা। বাড়িতে পড়েছিল, ট্যাক্স ভরার ভয়তে আর চড়তো না। মাঝে মাঝে হয়তো পাড়ার দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আবার রেখে দিত। কি করবে, গাড়ি তো সবাই চালাতে পারে না, পারে কি? হ্যাঁ একদম। যাই হোক, এই গাড়িটা আমি 2,75,000 দাম রেখেছিলাম, আজকে 2,60,000 ট্যাক্স ভরে। লোন প্রায় 1,80,000 টাকা যদি কেউ লোনে নেয়, লোনে হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, গাড়ি যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করছি, 4 চাকার গাড়ি, কেউ যদি বেচতেও চায় আমাকে ফোন করবেন, কথা হবে, তারপরে গাড়ির ছবি পাঠাবেন। ফালতু মোবাইল ভর্তি করে আমি চাই না। কারণ আমার কাছে ফোন খুললে আমার কাছে গাড়ি হু করে পাঠাচ্ছে, কিন্তু আমি সব গাড়ি নিই না। তো আগে কথা বলবেন ফোনে, কথা আপনার সাথে, ছবি দেখবো, দামদার হবে, গাড়ির কাগজপত্র সবকিছু, তখন আমি ছবি পাঠাতে বললি তখন ছবি পাঠাবো। একদম একদম। হ্যাঁ, কারণ আপনি ন্যায্য জিনিস দেবেন, আমি ন্যায্য পয়সা দিয়ে জিনিসটা কিনবো। আমি কোনো রকম 2 নম্বরের গাড়ি কিনবো না, একটুকুনি মাথায় রাখবেন। একদম। আপনার নামে গাড়ি নেই, আমি নেব না। একদম। নেক্সট, হ্যাঁ, এই একটা ফার্স্ট ওনার গাড়ি, কুইড অটোমেটিক গিয়ার। আচ্ছা, আমার বলে 2-1টা কাস্টমার বলে আমার গাড়ি একটু রেট বেশি। কেন একটা রেট বেশি? দেখো, আমি কত সুন্দর করে গাড়িগুলো শেডের তলায় রেখেছি। আরে ভাই, এই যা বর্ষা হচ্ছে, হ্যাঁ, এই যা রোদ, এই রোদ হচ্ছে তো, দেখো রোদ্র হচ্ছে তো, একদম। হ্যাঁ, আর কালকের অবধি বৃষ্টি হয়ে যেত, একদম। হ্যাঁ, যাদের গাড়িগুলো বাইরে পড়ে আছে, কাস্টমার তো বুঝবে না। 3 মাস যাবে না, 3 মাস রং ফেড হয়ে যাবে, রং পুরো একদম ঝলসে যাবে। হ্যাঁ, তখন বলবে কাস্টমার, কি বলবে, হায় রে, ও
ওই শোরুমে গেছি, আমাকে ঠকিয়ে দিয়েছে। আরে ভাই আপনারা নিজেরাই তো ঠকছেন নিশ্চয়ই। দোকানদারের দই দেওয়া ভুল। যাদের কাছে সেট সেট আছে, যারা নাম চেঞ্জ করে তাদের কাছে যান, নিশ্চয়ই তাদের কাছে যান। আমার শোনেন, আমার এক এক সপ্তাহে লোক গাড়ি বিক্রি করছে 8টা 10টা, আর আমার সপ্তাহে একটা করে বিক্রি হচ্ছে। তাই তাই হোক, দুটো বিক্রি হচ্ছে, তাই হোক, শান্তিতে আছি। আরে বাবা শান্তিতে আছি, কোনো রকম কোনো সমস্যা নেই। 100 বার। আরে রাতারাতির বড় লোক হবো কেন? একটু খেটে খেটে মানে বড় লোক মানে হতে সমস্যাটা কি? 100 বার। অটোমেটিক গিয়ার, অটোমেটিক গিয়ার আমি ট্যাক্স ভরেছি নতুন করে 29 সাল নতুন করে ট্যাক্স ভরেছি। মানে 19 এর গাড়ি, 19 এর গাড়ি, 19 এর ফার্স্ট ওনার, অটোমেটিক গিয়ার, ব্যাক ক্যামেরা আছে, ওকে, আরএক্সটি মডেল, স্টিল কালার, সব দিক থেকে ডিমান্ডেড। চলেছে কত দাম? 34,000, 35,000 ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। বাহ, 3,20,000, 3,20,000 একটু কম সম হবে না? না না, একদম না, দরকার নেই ভাই, দরকার নেই। 3,20,000 টাকা ভিউয়ার্স আপনি পেয়ে যাবেন। এক সিডান গাড়ি একটা, তো লাল কালারের, লাল পরি। আমি এত টাকা লাগে, আমি 10,000 টাকা না রাখলে আমার চলবে কি করে? আরে যে যা সস্তা দেয় লিখ না, কোনো সমস্যা নেই, আমার সমস্যা নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমার কাস্টমার, এইসব কাস্টমার গুলো জানে এই গাড়িটা কিনছে, পার্টি নাম চেঞ্জে যাচ্ছে না, তার ঘাট ধরে আমি মানে নিয়ে যাচ্ছি। তুমি যাবে না, তোমার নামে আমি কেস ঠুকে দেবো, আর নাহলে তুমি গাড়ি টাকা দিয়ে তুমি গাড়ি নিয়ে চলে যাও। যাবে না কেন? যাবে না কেন? তাতেও যদি সেই কাস্টমার বলে যে না, আমি 5,000 টাকা আমি 5,000 টাকা কম নিচ্ছি, আপনি নামটা ট্রান্সফার করে দেন, ঠিক আছে। আমি কি করি, আমি কাস্টমার যদি না যায়, আমি তাও নাম ট্রান্সফার করে দেবো, পকেট থেকে পয়সা বেশি দিয়ে। মনে করলাম এটার একটা চালান আছে 3,000 টাকার, এই দেখেন এইটার 11,000 টাকা চালান আছে, কাস্টমারের বলবো এটার তুমি নাম্বার মেরে দেখো, এর টাকাটা আমি দেবো, আপনাকে 1 টাকাও দিতে লাগবে, 1 টাকাও লাগবে না। কেন? কাস্টমার কেন ভুগবে? কাস্টমার কেন ভুগবে ভাই? অনেক দূর দূর থেকে আসে, আর আমার কাছে আসবেন ভাই, যত দূর থেকেই আসেন, আল্লাহর প্রতি ভরসা করে আমার কাছে আসবেন, আপনার 10টা টাকাই দিকে ওদিক হবে না। এই কালকে একজনের 500 টাকা ফেরত দিচ্ছি, এই তো দুটো লোক 10,000 করে অ্যাডভান্স করে তাদের 1 বছর করে হয়ে গেছে। তাদের তো আমি বলছি যে আপনারা আসুন, যখন গাড়ি নেবেন আপনার পয়সা মান নেই, 1 বছর করে তোলার হয়েছে টাকা। বাহ, হ্যাঁ, যখন আসবেন কোনো গাড়ি নেবেন আমি মাইনাস করে দেবো, একদম ঠিক আছে। চলে আসি এটা, হ্যাঁ, এই একটা এক্সেন গাড়ি দেখো, বলো তুমি এসেই বললে যে গাড়ির কালারটা কি? অবশ্যই, হ্যাঁ, তুমি গাড়ির কালার বলেছো যে জবাব নেই, হ্যাঁ, তো গাড়িটা চেহারাটা দেখো শুধু, নিশ্চয়ই, শুধু গাড়ি তো হলি হবে না, যারা বড় গাড়ি খুঁজছে, এতে এয়ারব্যাগ আছে কি? দেখতে লাগবে, না দেখে বলতে পারবো না। দেখ, আমি এক্সেন গাড়ি প্রথম তুলেছি, শুধু গাড়ির কালারটা দেখে, কোনো দাগ দুগ নেই, একেবারে গুড কন্ডিশনে গাড়ি। ওকে, সাল 14 29 ট্যাক্স, নতুন ট্যাক্স, বাহ, নতুন লোন হচ্ছে, লোন করে দেবো, 2 লাখ 2.5 লাখ টাকা লোন করে দেবো, লোন করে দেবে, কোনো সমস্যা নেই। আমি 3 লাখ টাকা নিচে বেচবো না, যে যাই করুক। ওকে, হ্যাঁ, আপনি 15-14 গাড়ি, হ্যাঁ, 15 গাড়ি পেয়ে যাবেন 2.5 লাখ 2 লাখ 70-80 তে পেয়ে যাবে। এটা পরের বছর ট্যাক্স থাকবে, এটা পরের বছর ট্যাক্স, এটা 29 সাল ট্যাক্স পাবে, পুরো 5 বছর ট্যাক্স পাচ্ছেন। হ্যাঁ, পুরো 5 বছর ট্যাক্স পাচ্ছে বলে 3 লাখ টাকা দাম থাকবে। হ্যাঁ, 3 লাখ টাকা, আর লোন চাইলে লোনও হয়ে যাবে, একদম 50-70 হাজার টাকা ডাউন করুন, লোন আপনার যাবে। পেট্রোল গাড়ি থাকবে, এটা পেট্রোল গাড়ি। স্ক্রিনে নাম্বার চলছে, ফোন করুন, দাদার সাথে কথা বলে তাড়াতাড়ি স্বপ্নের গাড়িটা কিনে নিন। দাদা, নেক্সট আর্টিকা দেখতে পাচ্ছি, বড় গাড়ি, জলের দরে ফলের রস, না নিলে তোমারই লস, একদম। দেখ কাস্টমার, তুমি বলো একটা অরিজিনাল কথা বলো, 17-র গাড়ি, ভিডিআই গাড়ি, আর্টিকা 8 সিটার গাড়ি, ডিজেল ফার্স্ট ওনার গাড়ি, বাহ, অ্যালয় হুইল আছে, 4টে টায়ার দেখো, কত 4টেই নতুন টায়ার। তুমি এই গাড়ি বাজারে কত দাম? বিশাল দাম যাচ্ছে দাদা। কত দাদা? 7 লাখ টাকা যাচ্ছে বাজারে, মিনিমাম 7 লাখ টাকা যাচ্ছে। তুমি ভিডিআই যে করে, হ্যাঁ, আর একটা কথা বলি, এই কালারটা কিন্তু ব্লু বুকে আছে, ব্লু কালারে, হ্যাঁ। এবার কেউ যদি মনে করে সাদা করব, সাদা করে দেওয়া যাবে, করে দেবো, 15,000 টাকা খরচা আমি করে দেবো, পুরো গাড়ি সাদা হয়ে যাবে। হ্যাঁ, আপনি খরচা দেবেন, একদম পুরো হোয়াইট করে দেবেন, বুঝতেই পারবেন না, রক একটা কেমিক্যাল দেবে, সব উঠে যাবে, রক সব উঠে যাবে, হয়ে গিয়ে নতুন করে ফের সাদা রক হয়ে যাবে, একদম তুমি বুঝতেই পারবে না। 17 গাড়ি 27 টাকা, 17 গাড়ি 27 টাকা। তো 2 দিন কম আছে, ঠিক আছে, 2 দিন কম আছে, সেটা বলে দিলাম, ঠিক আছে। ভিডিআই ডিজেল, ভিডিআই ফার্স্ট ওনার গাড়ি, অ্যালয় হুইল দেখো, টায়ার ফার দেখো, হ্যাঁ, তোমার মিনিমাম 7 লাখ টাকা দাও, একদম বাজারে। কিন্তু আজকে আমি জলের দরে দেবো, জলের দরে 5.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা,
4 লাখ টাকা লোন করে দেবো। বাহ, 4 কোনো লাখ পুরোনো গাড়ি থাকে তো আমাকে দিয়ে দেন, টাকাও লাগবে না, ওই গাড়িতে টাকাটা মাইনাস Makeup করে হয়ে যাবে। হ্যাঁ পিকআপ করে দেবো, লোন করে দেবো। লোনও হয়ে যাবে একদম। নেক্সট আরো একটা 7 সিটার গাড়ি দাদা। আচ্ছা, এই যে 7 সিটার বুলেরো 14 গাড়ি, এখনো ট্যাক্স ফেল হয়নি, 3 দিন পরে ট্যাক্স ফেল হবে। ওকে, তো ট্যাক্স তুমি পুরো করে দেবে? হ্যাঁ, ট্যাক্স আমি 29 সাল করে দেবো। ঠিক আছে, বোলেরো এসএলই। হ্যাঁ, ওকে, এসএলই চারটে টায়ার দেখো, একদম বডি দেখো, কোনো রাস্টিং নেই, কোনো রাস্টিং নেই, আর সমস্ত গাড়ি নন অ্যাক্সিডেন্টালি পাবেন এখানে। হ্যাঁ, এই কারণে ওসব পাবেন না, একদম কোনো কথা হবে না। নিশ্চয়ই। আচ্ছা, একটা কথা বলি, যদি এই গাড়িটা আমি 4 লাখ টাকা দাম রাখলাম লোনেতে, ক্যাশে নিলে 3,80,000 হয়ে যাবে, 3,80,000 লোনে নিলেই 20,000 টাকা বেড়ে যাবে। ঠিক আছে, যদি এইটা 50,000 টাকা ডাউন দিলে গাড়িটা পেয়ে যাবেন, বোলেরো পেয়ে যাবেন 50,000 টাকা ডাউন দিলে, 3.5 লাখ টাকা লোন করে দেবো, 3.5 লাখ টাকা লোন হয়ে যাবে। বাস, বোলেরো গাড়ি জানেন ডিমান্ড কত চলেছে, কত দাদা তাও এটা আইডিয়া? আমার এটা মনে নেই, তবে খুব অল্পই চলেছে, 50-60 চলেছে। ওইটা আমার মনে নেই। ওটা ওনার কি ফার্স্ট ওনার? সেকেন্ড ওনার গাড়ি, ওইটা ফার্স্ট ওনার। আরে ভাই, এই সেকেন্ড ওনার তার ভিডিও করে রেখেছি, এই ব্যাটারি এত ফাটা ফেসে গেছে, লাস্টে গাড়িটা কম দামে বিক্রি করে দিয়েছে একদম। হ্যাঁ, খুব ভালো ছেলে। আরো একটা এক্সেন্ট্রিক গ্র্যান্ড আইটেন। এটা কি? গ্র্যান্ড আইটেন ডিমান্ডার কার, হোয়াইট কালার, সাদা কালারে গ্র্যান্ড, আবার এলআই হুইল, টপ মডেল, আবার ডিজেল, আবার আস্তা মডেল, টপ মডেল, আবার তোমার পুশ বাটন স্টার্ট আছে, 28 ট্যাগ। ওকে, লোন করে দেবো 2 লক্ষ টাকা। লোন হয় 14 গাড়ি, 13 গাড়ি 28 ট্যাগ, একদম 28 ট্যাগ। তো তোমার গাড়িটার দাম পড়বে একদম 2,70,000, 2,70,000 টাকা, ডিজেল টপ মডেল। হ্যাঁ, আরে মাইলেজ রাজা 18 তো পেয়ে যাবে, 18 থেকে 20 তুই পাবেনই একদম ডিজেল একদম রাজা, যা চাইবে। আচ্ছা, এই একটা ডুও গাড়ি, একটা ডুও গাড়ি, ডুও মানে এলপিজি হয়ে যাবে। হ্যাঁ, এই গাড়িটা অ্যাডভান্স হয়ে আছে, কি হবে আমাকে ফোনে জানিয়ে নেবেন, ঠিক আছে? লোন করে দিয়ে 1,65,000 দাম হয়েছিল। 12 গাড়ি, 27 ট্যাগ, ফার্স্ট ওনার, গ্যাস পারমিট আছে, পেট্রোলও চলবে, গ্যাসও চলবে। 1,65,000 টাকা, 1,65,000 টাকা লোনের জন্য। ক্যাশে নিলে একটু কম হবে। হ্যাঁ, ক্যাশে নিলে 1,30,000 আর 10 40, 45,000 টাকা আপনি পেয়ে যাবেন, নাম চেঞ্জ নিয়ে। হ্যাঁ, কিন্তু এখন বলা যাচ্ছে না এই গাড়িটা, কারণ তাকে ফোন করছি বারবার, ফোনে পাচ্ছি না। 65,000 টাকা দিয়েও রেখেছে গাড়ি, মিথ্যে কথা তো বলা যাবে না, আর আমার কাছে মিথ্যে কথা পাবেন না একদম ভাই। আমি যেটুকুনি করি সত্য কথাই বলি, আমার কাস্টমার এই জন্য খুব ভালোবাসে, আর এই ভালোবাসাটা বহুত দিন পরে আমি পেয়েছি, বহুত দিন পরে, একদম মিথ্যে কথাটা 2-4 বছর পরে আমাকে তৈরি হয়েছে, যে না, হ্যাঁ, অবশ্যই অনেক কাস্টমার এরকম সেলুট জানায়, আবার ওইটা দেখি আমার বুক 5 হাত হয়ে যায়। হ্যাঁ, কেন? হ্যাঁ, তবে এটা খুব মেহনত করতে হয়েছে, এই যে সততাটা ধরে রাখা, মুখের কথা না। ডিজার গাড়িটা 500 টাকা অ্যাডভান্স দিয়েছে, ওই ডিজারটা 500 টাকা বলেছে, রাত 10টার সময় টাকা পাঠিয়ে দাও, কালকে রাত্রে বলছে দাদা আমি টাকাটা পাইনি আর এখন পাবো না, তো 500 টাকাটা ফেরত দেবেন। আমি বলে 10 মিনিট টাইম দেন, তখন খেতে বসেছি, খাওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে ফোন করে তাকে 500 টাকা দিয়ে তার প্রমাণ দেখিয়ে দেবো। হ্যাঁ, কেন বলতো ভাই, কি হবে লোকের টাকা মেরে 100 বার কি হবে ভাই, তুমি কতটা তুমি পয়সা মেরে হবে না। কাস্টমারকে, কোনো মানুষকে ভোগানো যাবে না, নিশ্চয়ই, কারণ সে ভুগবে, সে যদি বদদোয়া দিয়ে দেয়, তুমি কিন্তু ভাই বদদোয়ায় পড়ে যাবে। হ্যাঁ, অনেক লোক, অনেক কাস্টমাররা বলছে ভাই কলকাতা ডিলারদের কাছে গাড়ি দিয়ে এত ভুগছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, এখন একটা 2 নম্বর লোক বার হয়েছে ভাই, সাবধানে। ওকে, বিশ্বাস করো, তোমার জামা প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে, এরকম অবস্থা। টাকা হারিয়ে গেলে তুমি না একটু কাঁদলে, কিন্তু তোমাকে গাড়িতে চোর সাব্যস্ত করে দিচ্ছে, গাড়ি বাবা, ডেঞ্জারাস জিনিস। আরে ওই তো আমাকে যেরকম করে দিচ্ছে, আমি 2,35,000 গাড়ি কিনে 2,45,000 টাকায় বিক্রি করেছি, আমাকে 3 দিন লক আপ থেকে ঘুরে আসতে হয়েছে, আমার মতো লোকের। চিন্তা করতে পারো? আপনি বুঝে শুনে, হ্যাঁ, খুব বুঝে শুনে গাড়ি কিনবেন, এই রিজার্ভটা আছে নাকি সেখান থেকেই গাড়ি কিনবেন। বারবার বলছি, আগে ব্লু বুক দেখবেন, ব্লু বুকের সাথে তার আধার কার্ডের নাম সঠিক আছে কিনা, তার সাথে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন খুলে চ্যাসিস নাম্বার দেখবেন, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আছে কিনা দেখবেন, হ্যাঁ, এইগুলো দেখবেন। যদি কোনো ডিলার গাড়ি তার কাস্টমারের কাছে ফোন করবেন, ফোনে কথা বলবেন, আপনার গাড়ি নাম্বার বলুন, আপনার, হ্যাঁ, গাড়ি নাম্বার না বলতে পারি তাহলে বুঝবেন
যে লাইন খারাপ, হ্যাঁ ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার প্রত্যেকটা পার্ট করে ভিডিও দেখে নেবেন যে সঠিক আছে কিনা। মালিক এসে সাইন করলে গাড়ি নেবেন, নালে নেবেন। কিভাবে আসবেন আপনারা? আমার যে কোনো গাড়িতে দাদা অ্যাডভান্স করতে পারেন, যেটা পছন্দ হয়। আমি ওই ধরনের লোক না, আপনাকে 1 সপ্তাহ করে টাইম দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ পুরো ব্যাপার। আমার অনেক গাড়িতে লোক অ্যাডভান্স ফেলে দেয়, আমার ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট করে পাঠিয়ে দেয়। আমি কারো চারানা পয়সা মারিনি, নিশ্চয়ই। হ্যাঁ সেই আমাদের এখানে একটা কথা বলে যে বাবা যা দিয়েছে তাতে পেট ভরে না, মায়ের তো দুধ খেয়ে এত বড় মানে হলাম, এরা ওটা বাংলা কথা কি বলে না, একদম একদম। ওই এইটা ভাববেন না, আপনি যেখান থেকেই আসুন আপনার 10টা টাকা এদিক ওদিক মরবে না। আর আমার এই পাড়াটা, আর হ্যাঁ আর একটা ভালো খবর বলছি, আমি এই পাড়াটা হিন্দু পাড়া, পুরো পাড়াটা, আমি একটা মুসলিম। আমি যদি খারাপ হবো তাহলে আমার এরা ঝাঁটা মেরে বিদায় করতো, একটুকুনি মাথায় রাখবেন। আর ভিডিওটা বারবার আপনারা ইয়ে করবেন, আরবান মোটর সেভ করে রাখবেন, হ্যাঁ আর একটু লাইভ করে দেবেন ভালো করে। আবার মানে ভাইয়ের ভিডিওটা সবসময় যে কোনো জায়গায় ভিডিও আপনি সবসময় দেখতে পাবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরের দিন। খোদা হাফেজ।